হ্যালো বন্ধুরা, আমি মেঘলা, বয়স 23, একজন শিক্ষিকা, সুন্দর জীবন, শান্ত ঘর, কিন্তু মাঝে মাঝে একা লাগে। এই কদিন আগে আমার প্রিয় বান্ধবী রিয়া আমাকে তাদের বাড়িতে বেড়াতে ডেকেছিল। ওর বাবা রঞ্জিত আঙ্কেল, বয়স 40, শান্ত, ভদ্র, সাবলীর স্বভাবের মানুষ। আমি রিয়ার ঘরে থাকার কথা, কিন্তু হঠাৎ জরুরি কাজে রিয়া বাইরে চলে যেতে বাধ্য হয়। রাতে বৃষ্টি শুরু হয়। ঘরে আমি আর রঞ্জিত আঙ্কেল, শুধু দুজন। বাড়ির অন্যান্য সদস্য কেউ নেই। একটা অদ্ভুত নীরবতা। আমি বারান্দায় দাঁড়ানো, ভিজে ভিজে ভাবছি, এত সুন্দর বৃষ্টির রাত, অথচ মনটা অস্থির। আঙ্কেল হালকা গলায় বলেন, এমন রাতে একা থাকলে মনটা ঘর ছেড়ে কোথায় যেন হারিয়ে যায়, তাই না মেঘলা? আমি মুচকি হাসি, কিন্তু ভেতরে কেঁপে উঠি। রাতে খেতে খেতে গল্প হচ্ছিল আমাদের। আমি তার চোখে এক অদ্ভুত গভীরতা দেখছিলাম। একটা অস্বস্তিকর কিছু নয়, বরং টান, অজানা, অস্বীকারযোগ্য, কিন্তু স্পষ্ট। রাতে ঘুমাতে গিয়ে রিয়ার ঘরে ঢুকলাম, কিন্তু স্লিপিং বেড না থাকায় আঙ্কেল বলেন, চাও তো আমার ঘরে একটা সোফা আছে, আরামে ঘুমোতে পারবে। আমি একটু দ্বিধায় পড়ি, কিন্তু রাজি হয়। ভেতরে ভিতরে জানতাম কিছু একটা শুরু হচ্ছে আজ রাতে, সেই অস্থির রাত। আমি নিজের শরীরে একটা অদ্ভুত ভাব টের পাচ্ছিলাম। ঘুম আসছিল না। আঙ্কেল ঘুমাচ্ছেন পাশেই, অথচ ঘরের বাতাস ভারী হয়ে আছে। হঠাৎ তিনি পাশ ফিরে কাঁধ হাত ঠিক করতে গিয়ে আমার হাতে হাত লেগে যায়। এক মুহূর্তে চোখাচোখি। সরি, আমি বুঝিনি, উনি বলেন। কিন্তু আমি বুঝেছিলাম, আমি সব বুঝছিলাম। আমার ভেতরের কণ্ঠ বলছিল, তুমি তো এই ছোঁয়া চাইছিলে, তাই না মেঘলা? ভালোবাসা সবসময় সম্পর্ক মানে না। কখনো কখনো সেটা শুধু এক রাতে অনুভব হয়ে আসে, নীরবতা ছুঁয়ে যায়। আমি কিছু করিনি, তবু মনে হচ্ছিল আমি অনেক কিছু করে ফেলেছি। আকাশের বৃষ্টি থেমে গিয়েছিল, কিন্তু আমার ভেতরের জ্বর তখনও থামেনি। রাতে সোফায় শুয়েছিলাম আমি, আর বিছানায় ছিলেন আঙ্কেল। ঘরটা অন্ধকার না, আবার আলোয়ও ঝলমল নয়। হালকা হলুদ বাতির নিচে সবকিছু অদ্ভুত নরম আর আবেগে গুমড়ে ওঠা লাগছিল। আমি চোখ বন্ধ করেছিলাম ঠিকই, কিন্তু ঘুম অনেক দূরে। আঙ্কেলের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল, কিন্তু সেটা ক্লান্তি না, বরং মনে হচ্ছিল কেউ যেন অস্থিরভাবে ঘুমানোর ভান করছে। আমার শরীর ঠান্ডা ছিল, কিন্তু হৃদস্পন্দন ছিল অস্বাভাবিক দ্রুত। পাশ ফিরেতে চোখে পড়ল আঙ্কেল আমার দিকেই তাকিয়ে। সেই মুহূর্ত আমাদের চোখে চোখ পড়ল। দুজনেই চুপচাপ, কারোর মুখে কোনো কথা নেই, কিন্তু চোখে যেন হাজার কথা লেখা। তিনি ধীরে বললেন, তোমার ঘুম হয়নি তাই না? আমি মাথা নাড়লাম। তিনি আবার বললেন, এই রাতে এই হাওয়ায় কারো ঘুম আসেই না। তারপর চোখ সরিয়ে জানালার দিকে তাকান। আমি চুপ করে বসে থাকি। ভেতরে একটা অস্থিরতা চলছে। নিজের সঙ্গে লড়ছি। তাকে একদম স্পর্শ করিনি, তবু মনে হচ্ছে আমি যেন সবকিছু ছুঁয়ে ফেলেছি। আস্থার এক ছোঁয়া। হঠাৎ আমি খুব নিচু গলায় জিজ্ঞেস করলাম, আঙ্কেল, আপনি কখনো এমন অনুভব করেছেন যা বলা যায় না, শুধু বুঝা যায়? তিনি চুপ করে রইলেন, তারপর হালকা গলায় বললেন, হ্যাঁ, আর এখন সেই বোঝাটাই সব থেকে বড় ভয়। আমরা চুপ, অদ্ভুত এক নীরবতা, যেখানে দূরত্ব মাত্র কয়েক ফুট, কিন্তু আবেগের ভার ছিল কয়েক আকাশের সমান। সকালের আলো জানালার পর্দা ভেদ করে ঘরে ঢুকছিল, আর আমার চোখ খুলতেই প্রথম যে জিনিসটা দেখলাম, রঞ্জিত আঙ্কেল বারান্দায় বসে আছেন, আর অন্য হাতে একটা ছোট বাক্স। আমার দিকে তাকিয়ে হালকা হাসলেন। ঘুম ভেঙে গেল। আমি মাথা নাড়লাম, আস্তে এগিয়ে গেলাম তার দিকে। তিনি প্যাকেটটা আমার দিকে বাড়িয়ে দিলেন। তোমার জন্য। কাল রাতে অনেক কিছু মনে হয়েছিল, বলিনি কিছু, শুধু এইটুকু রেখে দিলাম। আমি কিছু বললাম না। প্যাকেটটা হাতে নিতেই হাত কেঁপে উঠল, ঠিক যেমন ভেতরে কিছু কাঁপছিল সারা রাত ধরে। সেই উপহার। প্যাকেট খুলে দেখি একটা ছোট কাঠের ফ্রেম। ভেতরে লেখা, যারা চোখে মুখে পড়ে না তারাই হৃদয়ের সবচেয়ে কাছের। আমি তাকালাম ওনার দিকে। তিনি বললেন, তোমার চোখে কাল রাতে অনেক কথা ছিল, আমি সেগুলো পড়েছি, কিন্তু উত্তর দেইনি, কারণ সব প্রশ্নের উত্তর দেওয়া যায় না। আবেগ জমে থাকা হাওয়ার মতো। আমি দাঁড়িয়েছিলাম, পেছনে মেঘলা জানালা, আর সামনে সেই মানুষ যার উপস্থিতি আমাকে ভিতর থেকে কাঁপিয়ে দিচ্ছিল।
তার চোখেও ছিল একরাশ অপেক্ষা। কিছু বলবেন কি বলবেন না আমিও জানতাম না, কিন্তু আমাদের মাঝাকে তখন দৃশ্যমান কিছু ছিল না, শুধু অনুভব ছিল। একবার মনে হয়েছিল হাত বাড়িয়ে বলি, থাকো না আমার পাশে, ঠিক এইভাবে। কিন্তু কিছুই বলিনি। সেদিন রাতটা যেন অন্যরকম। রিয়া সন্ধিয়ে ফিরে এসেছে ঠিকই, কিন্তু ক্লান্ত হয়ে সোজা নিজের ঘরে ঘুমিয়ে গেছে। আমি বসেছিলাম ব্যালকনিতে, হালকা শাল গায়ে দিয়ে। আকাশে হালকা চাঁদ, ঠান্ডা হাওয়া আর হৃদয়ের ভিতরে চাপা কাঁপন। আঙ্কেল এসে পাশে দাঁড়ালেন। তার চোখে কেমন এক অনুচারিত চিন্তা। আজ চলে যাচ্ছে তো? আমি মাথা নুইয়ে বললাম, হ্যাঁ, কাল সকালেই ফিরব। কিন্তু আমার গলাটা আটকে গেল। আঙ্কেল একটু নরম গলায় বললেন, কিন্তু যদি যেতে না চাও? আমি কিছু বলিনি, কিন্তু চোখে চোখ পড়তেই সব কথা যেন বলা হয়ে গেল। কিছু মুহূর্ত শব্দ চায় না। আঙ্কেল ধীরে এসে আমার পাশের চেয়ারে বসলেন। আমাদের মাঝে কোনো কথা নেই, তবে বাতাস ভারী। আমি আমার শালটা ঠিক করছিলাম, হঠাৎ সেটা পড়ে যায়। আঙ্কেল নিজেই সেটা তুলে আমার কাঁধে জড়িয়ে দেন, কিন্তু সেই মুহূর্তে তার আঙুল আমার কাঁধ থেকে যায়। অসাধারণ কোমলতা নিয়ে। আমি কিছু বলি না, শুধু তার দিকে তাকিয়ে থাকি। আর তার চোখ বলছে, আমিও প্রতিদিন তোমাকে না দেখেও কষ্ট পাই। সেই রাতের শেষ রাতে আমি আমার ঘরে ফিরলাম। ঘরটা নিঃসঙ্গ, অথব তার গন্ধ যেন সঙ্গে আমার গায়ে থেকে গেছে। আমি বিছানায় শুয়ে পড়লাম। চোখে ঘুম নেই, শুধু একটা কথা বারবার ঘুরপাক খাচ্ছে, এই মানুষটার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তবুও কেন মনে হচ্ছে তিনি আমার সবচেয়ে নিজের। সকালের আলো জানালার ফাঁক গলে বিছানায় পড়ছিল। আমি উঠে ব্যাগ গুজাচ্ছিলাম, মনটা ভার। রিয়া তখনও ঘুমিয়ে। বাড়িতে কেমন একটা নিস্তব্ধতা। বেরিয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে দেখি রঞ্জিত আঙ্কেল বারান্দায় দাঁড়িয়ে, চোখে ক্লান্তি কিন্তু ঠোঁটে নরম এক হাসি। আমি ধীরে গিয়ে দাঁড়ালাম তার সামনে। তিনি কিছু না বলে আমার হাত থেকে ব্যাগটা নিয়ে নিলেন। আমি পৌঁছে দিই? আমি মাথা নাড়লাম। না আঙ্কেল, এতটুকু পথ নিজেই যাব। আমরা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলাম। তারপর হঠাৎ তিনি আমার চোখের দিকে তাকিয়ে বলেন, তুমি কি এই দিনে আমায় একটু হলে অনুভব করেছ? আমি কিছু বলতে পারছিলাম না, শুধু নিঃশব্দে তাকিয়েছিলাম তার চোখে। সে চোখে ছিল গভীর আকুলতা, এক ধরনের না পাওয়া ব্যথা। সেই স্পর্শ, আমার হাত নিজের অজান্তেই তার হাতের পাশে গিয়ে পড়ল। তিনি ধীরে, খুব আস্তে আমার আঙুলে আঙুল ছুঁয়ে দিলেন। কোনো জোর নেই, কোনো দাবি নেই, শুধু স্পর্শ, যেখানে ছিল সম্মান, সম্মতি আর থেমে থাকা অনুভব। আমি চোখ বন্ধ করলাম। তারপর তিনি এগিয়ে এসে আমার কপালে এক হালকা স্পর্শ দিলেন। এক মুহূর্ত, আর সেই মুহূর্তে মনে হল এই পৃথিবীতে এত মধুর কিছু কখনো হয়নি। আমার চোখ ভিজে গেল, কিন্তু মুখে এক অদ্ভুত শান্তি। আমি ধীরে পেছন ফিরে হাঁটা শুরু করলাম, কিন্তু ভেতরে যেন রয়ে গেলাম তার চোখে সেই শেষ দৃষ্টিতে। আমি এখন আমার নিজের শহরে ফিরে এসেছি। আগে মতোই কলেজে পড়াই, একলা থাকি, একা থাকতে অভ্যাস হয়ে গিয়েছিলাম। কিন্তু এখন কিছু বদলে গেছে। বদলে গেছে আমার উপলব্ধি। আমি জানি রঞ্জিত আঙ্কেল একজন ভদ্র, পরিপক্ক মানুষ। তিনি কখনো কোনো সীমা ছাড়িয়ে যাননি। তার প্রতি যেন অনুভব তৈরি হয়েছিল, তা কোনো দৈহিক কামনা নয়, বরং এক গভীর আবেগের টান। আমরা দুজনই জানতাম এই সম্পর্কের সামাজিক পরিচয় নেই, তবুও একে অস্বীকার করাও অন্যায় হতো। সমাজ কি বলে আর মন কি বোঝে? সমাজ হয়তো বলবে বান্ধবীর বাবার সঙ্গে এমন আবেগ অস্বাভাবিক, কিন্তু ভালোবাসা কি সমাজের গেট পাস নিয়ে আসে? আমরা তো তাকে ঠেকাতে পারি না। ভালোবাসা বয়সে বাধা পড়ে না, সে বাধা পড়ে সম্মান, অনুভব ও মনের মিলনে। রঞ্জিত আঙ্কেল আর আমি কখনো কোনো সীমা লঙ্ঘন করিনি, তবুও আমাদের অনুভব এক গভীর বন্ধনে জড়ানো। এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, ভালোবাসা মানে শুধুই স্পর্শ নয়। ভালোবাসা মানে কাউকে এমনভাবে বোঝা যেখানে কোনো শব্দ লাগে না, শুধু একটা চাহানি যথেষ্ট। ভালোবাসা আসতেই পারে যে কারো প্রতি, কিন্তু সেটি কিভাবে ধারণ করা যায় তাতেই প্রকৃত চরিত্রের পরিচয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পারেন।